মানুষের ইবাদতের ত্রুটি থাকলে সে নাজাত পেতে পারে, মানুষের ইবাদতের ত্রুটি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে। কিন্তু কোনো মানুষ, আল্লাহ না করুক, কোনো মানুষের আকীদায় যদি সমস্যা হয় তার ঈমানে সমস্যা হয়ে যায়। আর যে ব্যক্তি ঈমানে সমস্যা হয় সে ব্যক্তি মুসলমান থেকে কোনো এক সময় খারেজ হয়ে যায়, খারেজি হয়ে যায় মানে বাদ হয়ে যায়। মুআজ্জাজ হাজরিন, যেমন আমরা সুদূর প্রসিদ্ধ 4টি মাযহাবের বিষয়ে জানি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টি মাযহাবের কথা আমরা জানি। 4টি মাযহাবে বিভিন্ন মাসআলার ক্ষেত্রে 4টি মত রয়েছে, কিন্তু আকীদার ক্ষেত্রে 4 ইমাম একমত। আমরা কথায় কথায় বলি না যে হুজুররা বিভিন্ন মত প্রকাশ করে কেন? বিষয়টা এমন নয়। মুসলমানরা সবাই এক আকীদার ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে কি? যারা মুসলমান, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ওই এক পথের অনুসারী, তারা সবাই আকীদাগতভাবে এক। কিন্তু খাদ্য, পানীয়, ভাষা এবং কি আমল, সকল দিক থেকে সব মানুষ এক হতে পারে না। কিন্তু আকীদার ক্ষেত্রে সবার এক হতে হবে। তাহলে মুআজ্জাজ হাজরিন, 4 মাযহাবের ইমামদের ইখতিলাফটা কোথায়? আমলের ক্ষেত্রে। 4 মাযহাবের ইমামের ইখতিলাফ কোথায়? আমলের ক্ষেত্রে। কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো মাযহাবের ইমামদের মধ্যে ইখতিলাফ নাই। এই যে আকীদা 6টি বিষয়, আকীদার মৌলিক 6টি বিষয়, এই 6টি বিষয় যদি আপনি পরিপূর্ণ করতে পারেন তাহলে আপনার ঈমানটা পরিপূর্ণ হবে। যার আকীদা নাই তার ঈমান নাই। এক কথায় ঈমান, আকীদাটা এত গুরুত্বপূর্ণ। আমরা কথায় কথায় আমরা অনেকেই জানি যে যারা, কেউ বলে যে ব্যক্তি রফুল ইয়াদাইন করে না তার আকীদা ঠিক নাই, অনেকে এরকম বলে। অথবা আমাদের অনেকে বলে যে ব্যক্তি মিলাদ কিয়াম করে না সেই ব্যক্তির আকীদা ঠিক নাই। এটা আমাদের চরম মূর্খতা। কারণ কি? আপনার রফুল ইয়াদাইন বলেন আর মিলাদ কিয়াম বলেন, এই দুইটাই আমল। এই দুইটাই কি? আমল। এই দুটা দিয়ে আপনার আকীদা যাচাই হয় না। আকীদা হচ্ছে বিশ্বাসের নাম। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করাটাকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরাটাকে, বিশ্বাস স্থাপন করে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরাকে আকীদা বলা হয়।